আমাদের ৮ দফা দাবি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ২ নম্বর দাবি, অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বাংলাদেশের যারা পাকিস্তানকে ভালোবাসেন, যারা এখানে হিন্দুদের অবস্থান পছন্দ করেন না, আমি তাদেরকে বলতে চাই যে ভাই, আপনার পাকিস্তানেও তো সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে। পাকিস্তানে সনাতনীদের জন্য, সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। তাহলে বাংলাদেশ কি এগিয়ে গেলেন না পিছিয়ে গেলেন? বিচার করুন। আমি বলতে চাই, ৩ নম্বর, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং হিন্দুদের জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচনের জন্য সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য তাদের কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপদান করতে হবে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে। তবে সাবধান, সেখানে কোনো ব্যবস্থাপনা আইন চলবে না। কোন বাইরের কেউ মঠ মন্দিরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টাকে আমরা মেনে নেব না। যেই খসড়াটা হয়েছে, যেটা আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আছে, সেখানে গুরুবাদী প্রতিষ্ঠানগুলোকে আলাদা রেখে আমাদের মঠ মন্দিরগুলোকে এই ব্যবস্থাপনায় আনয়ন করা হয়েছে। আমাদের হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হচ্ছে, এটাকে আমরা মেনে নেব না। এবং আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জন্য প্রার্থনালয় এবং শিক্ষা আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডকে আধুনিকায়ন করে সেই শিক্ষা বোর্ডের অধীনস্থ যত ছাত্ররা রয়েছে, ধর্মীয় শিক্ষক হিসেবে এবং তাদের গবেষণার জন্য আপনার অংশগ্রহণ, চাকরি নিশ্চিতকরণের ব্যবস্থা করতে হবে। যেই সমস্ত সনাতন ধর্মের বিভিন্ন ইতিহাস এবং দর্শনকে বিকৃত করে শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে, তা অবশ্যই অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি নিশ্চিত করতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আপনি বিশ্বে বাংলাদেশকে সম্মানিত করেছেন, আপনার অবদান প্রশংসনীয় হবে। আপনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছেন, এনজিও প্রতিষ্ঠা করে নারী স্বাধীনতার কথা বলেছেন। সংখ্যালঘুরা কেন বাদ গেল? তাদের জন্য কথা তুলতে হবে। আমাদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে আর আমাদের অধিকারকে আলাদাভাবে তলিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা তখনই বাংলাদেশি পরিচয় দেব যখন সংবিধানে আমাদের মৌলিক অধিকার, আমাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হবে। তার আগে আমরা সংখ্যালঘু এবং আমরা ভূমিপুত্র হিসেবে নিজেকে প্রমাণ করব এবং আমাদের পরিচয় প্রদান করব। কারণ বিশ্বে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নিগোষ্ঠী, ভূমিপুত্রদের জন্য যে আন্তর্জাতিক সনদগুলো রয়েছে, সেই সনদে প্রাপ্ত অধিকারকে আড়াল করার জন্য আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে আমাদেরকে একীভূত করার প্রচেষ্টা হচ্ছে। এই প্রচেষ্টা আমরা মানব না। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং এই লক্ষ্যে আমি আজকে থেকে অনুরোধ করব, আমাদের যত মঠ মিশনের মহান্তরা রয়েছে, ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, আইনজীবী ফোরাম, বিভিন্ন শ্রেণী পেশার যত বুদ্ধিজীবীরা আছেন, আসুন আমরা ছাত্র আন্দোলনের
পদাঙ্ক অনুসরণ করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যেই সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের ছাতা হয়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের এই আন্দোলনের গতিমাত্রাকে সমুন্নত রাখি, তাহলে আপনিও সম্মানিত হবেন, আমরাও রক্ষা পাব। না হলে ভবিষ্যতে আপনারা নির্যাতন হিসেবে প্রমাণিত হয়ে সমাজের কাছে উপেক্ষিত হবেন। সেজন্য দয়া করে আমাদের এই আন্দোলন, আমি আবার বলছি, আমরা নেতা হওয়ার জন্য নয়, আমাদের যদি এই অধিকার প্রতিষ্ঠা হয় আমরা আবার মঠ মন্দিরে ফিরে যাব, আমরা মাঠে থাকবো না। কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে কোনো টেক দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা লক্ষ্য করছি কিছু সরকারি দালাল এবং কিছু স্বার্থবুদ্ধি সম্পন্ন লোক এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করছে, কিন্তু আজকে ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আমরা বিভক্ত নই, আমরা ঐক্যবদ্ধ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। এবং অনুরোধ করব, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে অনুরোধ করব আপনাদের সকলকে সেই দিনের মতো চেরাগি পাহাড়ের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এই আন্দোলন কর্মসূচি এখানে পরিসমাপ্ত হওয়ার পরে সুশৃঙ্খলভাবে ফিরে যাবেন, কোনো মিছিল হবে না, কোনো নতুন করে কর্মসূচি হবে না। আমরা এই 15 দিনের মধ্যে অনলাইনে উপজেলা ভিত্তিক সমন্বয় সভাগুলোর ডেট নির্ধারণ করে ঘোষণা করব। স্ব উপজেলায় আপনারা যোগদান করবেন। যে সমস্ত ছাত্রছাত্রী, যে সমস্ত সংগঠন এই আন্দোলনে যুক্ত হয়েছে, আমাদের হিন্দু বুদ্ধ কল্যাণ ফ্রন্টকে অনুরোধ করব আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান এবং সমস্ত ঐক্য পরিষদ, পূজা পরিষদ, এখন আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়ে আমরা সনাতনী পরিচয় বহন করব।